প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমেরিকা, ইসরায়েল এবং ইরান যুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ যে সংবাদটি হলো সেটি হলো আমেরিকান সেনাবাহিনীর মধ্যে এবং জেনারেলদের মধ্যে একটি ভয়াবহ বিদ্রোহ দেখা দিয়েছে। এর মূল কারণ হলো অনেক আমেরিকানই মনে করেন, অর্থাৎ অনেক আমেরিকান সৈন্যই মনে করেন যে এই যুদ্ধটি সম্পূর্ণ আমেরিকার উপরে ইসরায়েল চাপিয়ে দিয়েছে এবং এই যুদ্ধে আমেরিকার লাভের চেয়ে ইসরায়েলের লাভ বহুগুণ বেশি। আমেরিকার সৈন্যদের মাঝে এই ভয়ের আরেকটি মূল কারণ হচ্ছে তা হলো আমেরিকার সৈন্য হত্যা। এই যুদ্ধে এ পর্যন্ত আমেরিকার অনেক সৈন্যকে হত্যা করেছে ইরান। যদিও এই সংবাদটি সেন্সর করছে আমেরিকা। এই সংবাদটি সেন্সর করে আমেরিকা এই সৈন্যদের হতাহতের খবর অনেকটাই গোপন করছে। তাছাড়া এই বিদ্রোহের একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যায় অনেক আমেরিকান সৈন্য এবং জেনারেল এই যুদ্ধে যেতে ইচ্ছুক নয়, তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য জোর করা হচ্ছে এবং অনেককে জোরপূর্বক গ্রেপ্তারও করা হচ্ছে। Addie, there's a genocide! Come on, Addie! There's a genocide! You're complicit in genocide of the... তাছাড়া ইতিমধ্যে আমেরিকান সৈন্যদের মাঝে এবং জেনারেলদের মাঝে এই সংবাদ ছড়িয়ে পড়েছে যে আমেরিকার অনেক সৈন্য ইরানের হাতে ধরা পড়েছে। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বহু দেশে সৈন্যরা পালাতে গিয়ে ইরানের প্রক্সির হাতে এই সৈন্যগুলো ধরা পড়ে। পরবর্তীতে এই প্রক্সি তাদের গোপন স্থানে অথবা ইরানের কাছে এই সৈন্যদের হস্তান্তর করেছে বলে জানা যায়। আমেরিকার সৈন্যদের ইরানের হাতে আটক হওয়ার সংবাদটি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। তাছাড়া রাশিয়ার একটি সংবাদ মাধ্যম যে খবর দিয়েছে সেটি আমেরিকার জন্য অনেকটা ভয়াবহ সংবাদ। সেটি হচ্ছে এই যুদ্ধে ইতিমধ্যে আমেরিকা তার 4 জন জেনারেলকে হারিয়েছে এবং কমপক্ষে 1200 সৈন্য হতাহত হয়েছে। রাশিয়ার টিআরটি নিউজের কথাটি যদি সত্য হয় সেটি হবে ডোনাল্ড ট্রাম্পের মাথায় বাজ পড়ার মতো, কারণ ট্রাম্প ইতিমধ্যে সকল সংবাদপত্র এবং তাদের নিউজ এজেন্সিগুলোকে সেন্সর করেছে এই মর্মে যে তারা যে কোনো সংবাদ তাদের পেন্টাগনের নির্দেশ না পাওয়া পর্যন্ত যেন প্রচার না করে।